আমরা বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি তিনবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, আমি ব্যক্তি সাদিকুর রহমান আজহারীর কাছে এই নামটা অত্যন্ত শ্রদ্ধার একটি নাম। তিনি মা হিসাবে এমন মা ছিলেন যার একটা সন্তান চোখের সামনে চলে গেছে, ওনার আরেকটা সন্তান দেশের বাহিরে আছেন, নানা জটিলতার কারণে তিনি দেশে আসতে পারতেছেন না, কিন্তু তিনি আপসহীনভাবে ৯টা বছর জালেমের জুলুমের শিকার হয়েছেন, মিথ্যা বিভিন্ন মামলা হামলার কারণে ঘরের ভিতরে অবরুদ্ধ রাখা হয়েছে। নিজের প্রত্যেক জায়গা থেকে, স্বামীর স্মৃতি বিজড়িত জায়গা থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছে, সন্তান ছাড়া করা হয়েছে, ঘরবাড়ি ছাড়া করা হয়েছে, কিন্তু তিনি দেশটা ছেড়ে যান নাই। এই জন্য এই জাতির কাছে জালেমদের জন্য যতটুকু জালেমদের কথা জুলুমের কারণে বদদুয়ার সাথে মনে হয়, এই নারীর জন্য বারবার দোয়ায় মানুষ এই নারীকে মনে করে, ঠিক কিনা করে? আমরা আজকেও দোয়া করি। লিভার সিরোসিসের মতো, লিভার সিরোসিস অনেক বড় একটা রোগ, আপনারা জানেন। এই রোগে পেটের ভিতরে এত যন্ত্রণা হয় যেটা সহ্য করা যায় না। আমরা ওনার জন্য দোয়া করি। আল্লাহ পাক হচ্ছে শাফিউল আমরাদ, সমস্ত রোগের শেফা দানকারী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আল্লাহর কাছে দোয়া করি এই জাতির এই ক্লান্তি লগ্নে, এই সময়টাতে উনাকে বড় প্রয়োজন, এই সময়টাতে উনি থাকা দরকার আছে, এই দেশের মানুষের জন্য ওনার থাকা দরকার আছে। আল্লাহ ওনাকে অন্তত হায়াত দেখ, জালেমদের বিচার যেন উনি দেখে যেতে পারে, ঠিক কিনা বলেন? আমরা এই জন্য ওনার জন্য দোয়া করি, আল্লাহর কাছে কায়মানুবাক্যে দোয়া করি, আল্লাহ যেন শিফায়ে কামেলা আদেলা আজেলা যেন আল্লাহ ওনাকে নসিব করে দেন। পড়েন আমিন। একটা ছোট্ট দোয়া পড়ে দোয়া করলে আল্লাহ নাকি মনের আশা পুরা করে। আমরা আজকের এই মাহফিল থেকে ওনার জন্য ছোট্ট একটা দোয়া পড়ে আমরা দোয়া করব, এখনই ইনশাআল্লাহ মোনাজাত হবে। আল্লাহুম্মা ইন্নী আবদুক, পড়েন, ওয়াবনু আবদিক ওয়াবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইস্তাআসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআনা রবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। এই দোয়া পড়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। আজকের এই মাহফিলের সমাপ্তি লগ্নে, সমাপনী লগ্নে আমরা দোয়ার মাধ্যমে শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের আলিশান দরবারে আমরা দোয়া করি সবার জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার জন্য আমরা দোয়া করছি, এবং যারা অসুস্থ অবস্থায় আছেন, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, তিনি অসুস্থ আছেন, জামাত ইসলামের নায়েবে আমির, ওনার জন্য আমরা দোয়া করছি। আল্লাহ যেন আমাদের প্রাণ প্রিয় ভাইকেও আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থতার নিয়ামত দান করে, শিফায়ে কামিল আদিল আজিল যেন নসিব করেন। পড়েন আমিন। আমরা দেখেছি গাজীপুরের কালিয়াকোটের একটা যুবক ছেলে নেশা করতে 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 মায়ের এত কষ্ট দিয়ে ফেলছে। মা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দুমুঠো চাল এনে ওইটা দিয়ে সংসার চালাইতো। ওই চালানো সংসার, এই মানুষের চাল, দুমুঠো চাল দিয়ে একটা সংসার চলতো। 1 বছর বয়সী তার বাপ মারা গেছে। তার মা এই লম্বা সময় ধৈর্য ধরছে, সবর করছে, বিয়েটা পর্যন্ত বসে নাই, সন্তানের দিকে তাকায় এই সন্তানকে তিল তিল করে মানুষ করতে চেয়েছে। ছেলেটার নাম সজীব। মা সহ্য করতে না পেরে শেষে এসে আত্মহত্যা করেছে। মা যখন আত্মহত্যা করছে, তখন মায়ের লাশ দাফন করা হয়েছে, ময়নাতদন্ত হয়েছে।
মর্গে নিছে। রাত্রিবেলায় কি যেন মনে হয়েছে ছেলের মনে। হঠাৎ এই ছেলে মায়ের লাশটা কবর থেকে উঠে আনছে। মায়ের লাশটা কবর থেকে উঠায় এনে এই ছেলে এখন মাকে কবর থেকে উঠায় এনে ল্যাপ তোষক কম্বল দিয়ে ঘরের মধ্যে মাকে রেখে দিস। কবর থেকে একা গিয়া উঠায় এনে সন্তানের এখনো কর্মকাণ্ড। পরের দিন যখন সকাল হয়েছে, লোকেরা দেখতেছে কবরের মধ্যে লাশ নাই। সবাই চলে আসছে যে কিরে লাশ কোথায়। আয়সা ঘরের মধ্যে দেখে প্রচন্ড দুর্গন্ধ হচ্ছে। এরপর দরজা খুলছে, খুলে দেখতেছে মায়ের ঢাইকা রাখছে। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমরা অনেক সময় সন্তানরা মায়ের হক বুঝি না। অনেক সময় মা বাপ হয়ে সন্তানরে যা দেওয়া দরকার আমরা দেই না। প্রত্যেক সন্তানের 3টা হক আছে। বলেন কয়টা? একটা হচ্ছে আপনি স্বামী হিসেবে যখন স্ত্রী বেছে নেবেন, নেককার স্ত্রী বেছে নেন, এটা সন্তানের হক, অধিকার। 2 নম্বর অধিকার আপনার বাপ মার কাছ থেকে সন্তান হিসেবে পাওনা অধিকার 2 নম্বর, সুন্দর একটা নাম রাখেন। আমাদের সমাজের ভিতরে আমরা সুন্দর নাম রাখতে পারি না। আমরা নাম রাখি সেন্টু, মিন্টু, পিন্টু, পরে বড় হয়ে হয় সান্দাবাস। কথা কন কি হয়? দেখবেন নাম হয় তার গলা কাটা মুজিবর। এরপরে দেখবেন পিচ্ছি আগে লাগাই দিছে। বাংলাদেশে ছিল পিচ্ছি হান্নান, এখন আর নাই। পিচ্ছি কামাল আছে না? এই যে যত এরকম সন্ত্রাসী আছে যেগুলা দেখবেন, এবং দেখবেন সুইডেন আর্মা, দেখছেন নামের ধরন কি। এরপরে দেখবেন লিটন, হাত কাটা লেয়াকর, এরকম যত নাম আছে এগুলো কিন্তু সব বিকৃত নাম। আমরা অনেক সময় নিজেরা রাখি বিকৃত নাম। খবরদার সুন্দর নাম রাখবেন। ওই নাম রাখবেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, উব্বিদা ও হুম্মিদ, যে নামের ভিতরে আল্লাহর প্রশংসা পাওয়া যায়, ওই নাম আপনার সন্তানের জন্য রাখেন। সুন্দর একটা নাম রাখেন সন্তানের জন্য। ওই নাম রাখেন যে নাম শুনলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, আপনার ছেলের জন্য দোয়া আসে। এরকম একটা নাম সন্তানের অধিকার। 3 নম্বর সন্তানের অধিকার হচ্ছে সন্তানের জন্য আপনি ছোটবেলাতেই আল্লাহকে চিনান, তাওহীদের জ্ঞান শিখান। এটা সন্তানের অধিকার। কিয়ামতের দিন বহু বাপ আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে। সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় বহু বাপ আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। বহু বাপ সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে। আল্লাহ বলবে যে আজকে কাঁদার কারণ কি? সেদিন বাপ জবাব দিবে, আল্লাহ কাঁদতেছি, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে। এক নজর আমার ছেলেটাকে আল্লাহ দেখতে চাই। সেই দিন ছেলেকে আনবে, মেয়েকে আনবে। ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক। সেদিন বহু বাপ আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে। ও আমার ভাইরা, যতজন আজকের মাহফিলে বসলেন, পরিষ্কার ভাবে আপনাদেরকে বলি, মা বাপ আপনাদের জন্য অনেক কষ্ট করে। এই মা বাপের জন্য আপনি বদলামের কারণ হয়েন না। নেশা করে মা বাপকে ভুলে যায় না। আপনার মাথার উপরে আবরণ সৃষ্টি করে ফেলবে, দিমাগ নষ্ট হয়ে যাবে। এমন কোন বিষয়ে মুসলমান যেতে পারে না। আজ মুসলমানদের অধপতনের কারণ হলো সারা দুনিয়ার ভিতরে নেশাজাত দ্রব্যাদি বেড়ে গেছে। ঠিক কিনা বলে? সারা দুনিয়ার ভিতরে বেড়ে গেছে। এই জন্য আযাব আসতেছে এই দুনিয়ার দিকে।